ব্যবসা হবে না, বিকাশে টাকা আসবে না। কোথায় বসে লাল নীল পানি খান, কোন হোটেলে আড্ডা দেন, কোন হোটেলে বসে ষড়যন্ত্র করেন, সেটা আমরা জানি। কাজে কথাবার্তা যা বলবেন মেপে ঝেপে বলাই উচিত বলে মনে করি। আমরা যদি গত 17 বছর এবং সব ইতিহাস ভুলে যে 24টাকে সামনে আনি, তাহলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় কেমন যেন। আমিও ব্যক্তিগতভাবে একাধিকবার কারাগারে গিয়েছি, একাধিক মামলার আসামি হয়েছি। আজকে যিনি প্রধান অতিথি, তিনিও তো 90-এ কিভাবে সেই এরশাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের গণতন্ত্র এনে দিয়েছিলেন, সেই ইতিহাসও তো থাকতে হবে। তাদের দেখেই তো আমরা যারা এই প্রজন্মের যুবক তরুণ রাজনীতিবিদ, রাজনীতিক কর্মী যারা দাবি করি, তারাই সাহসিকতার সাথে গত 17 বছরে লড়েছিলাম। আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এখানেই আমাদের চৌধুরী আলম ছিলেন, কিন্তু তার লাশের সন্ধান পাওয়া যায়নি। ইতিহাস যদি এইভাবে আমরা ভুলে যাই 24কে সামনে রেখে, তাহলে আমাদের যে বিএনপির পরিবার যেই রক্ত দিয়েছে, আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যে ত্যাগ করেছে, আমার নেতা দেশনায়ক তারেক রহমান যে ত্যাগ করেছে, তাহলে কি সেটা ইতিহাসে লেখা হবে না? শুধু কি 24 ইতিহাস লেখা হবে? এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে। আমরা দেখেছিলাম শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামকে ইতিহাস থেকে মুছে ফেলানোর চেষ্টা করেছিল, কিন্তু প্রকৃতির নিয়মে সেটা তিনি পারেন নাই। ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না, ইতিহাসের গতিতে চলে, এটাই হলো বাস্তবতা। আজকে অন্তর্বর্তী সরকারে যারা আছেন, বিএনপি কিন্তু ক্ষমতায় নেই। সবচেয়ে খুশির বিষয় হলো আজকে বইতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, যেটা গত 17 বছরে আমরা বলার চেষ্টা করেও বলতে পারিনি, আমাদেরকে মুখে ওরা তালা মেরে লাগিয়েছিল। আমাদেরকে সবসময় ইতিহাস গত 17 বছরের কথা চিন্তা করতে হবে। এই বিএনপি করতে এসে আমাদের অনেক ভাই বোন চোখ হারিয়েছেন, পাও হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, প্রিয়জন হারিয়েছেন। তাদের বেদনার কথা এত তাড়াতাড়ি আমরা ভুলে যাচ্ছি। মাত্র 5 মাস, 17 বছরের ইতিহাস কারা যেন কোন ষড়যন্ত্রে মুছে দেওয়ার চেষ্টা করছে। ইতিহাসে আবার দেখা যাচ্ছে কালো মেঘের একটি ছায়া চলে আসছে, দেশি বিদেশি ষড়যন্ত্র। আজকে যদি প্রধান অতিথি আছেন, তারাও বলার চেষ্টা করছেন এই ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করতে পারবো। আবার মনে হচ্ছে বিএনপি ঠেকানোর একটি প্রতিযোগিতা বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে উদয় হয়েছে। বাংলাদেশে এখন দেখছি কিছু কিছু রাজনৈতিক দল বলার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকারকে নাকি তারা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, যতদিন ইচ্ছা তারা থাকবে। তাদেরকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশে যদি জাতীয় নির্বাচন হয়, সেই নির্বাচনে আপনারা ভেসে যাবেন, রাজনৈতিক বাজারে আর কথা বলতে পারবেন না। যার কারণে এই জাতীয় নির্বাচনকে আপনারা ভয় পাচ্ছেন। আপনাদের আজকে এই অন্তর্বর্তী সরকারে আপনি চেক দেওয়ারকে, আপনি তো জনগণের কোনো রাজনৈতিক দল নয়। বাংলাদেশে একমাত্র জনপ্রিয় এবং জননন্দিত দল হলো বিএনপি। সেই বিএনপিকে ঠেকানোর জন্য আপনারা যে ষড়যন্ত্র করছেন, আজকে বেগম খালেদা জিয়ার আঁচলের নিচে থেকে, দেশনায়ক তারেক রহমানের ছায়ার নিচে থেকে অনেক কথা বলার চেষ্টা করছেন, অনেক ষড়যন্ত্র করার চেষ্টা করছেন। আমরা বলতে চাই এই ষড়যন্ত্র থামাতে হবে। এই ষড়যন্ত্র যদি থামানো না যায়, তাহলে তারা এই নির্বাচন নিয়ে তাল বাহানা করার চেষ্টা করবে। নতুন করে দেখছে, বলার চেষ্টা করছে স্থানীয় নির্বাচন আগে হবে, তারপরে নাকি জাতীয় নির্বাচন। গতকাল রিপন ভাই বলেছেন স্থানীয় নির্বাচন হবে না যতক্ষণ পর্যন্ত জাতীয় নির্বাচন না হবে। বাংলাদেশে জাতীয় নির্বাচনের জন্য গত 17 বছরে এদেশের মানুষ বুকের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কারাগারে গিয়েছে। কাজেই আমাদের ভোটের অধিকার নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করে, তাদেরকে কিভাবে রুখে দিতে হয় সেটা বিএনপি জানে। কারণ আমরা এই ভারতের প্রেমিক 78 বছরের যুবতী শেখ হাসিনাকে কিভাবে পা করতে হবে। আজকে
অন্তর্বর্তী সরকারের ডাইনে এবং বামে ভারতের পেতাত্তা এবং আওয়ামী লীগের পেতাত্তারা আছেন। অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান তিনি ভালো লোক, নিঃসন্দেহে কোনো তাকে নিয়ে বিতর্ক নেই, কিন্তু তাকে বলতে চাই আপনার ডাইনে বামে ভারত এবং আওয়ামী লীগের পেতাত্তা রেখে আপনি কিভাবে সংস্কার করবেন? এই সংস্কার সম্ভব না। এই সংস্কার করতে হলে গণতান্ত্রিক মানুষের ভোটের একটি সরকার হতে হবে, তা না হলে সম্ভব না। আমি যে কথা বলে শেষ করব, যেহেতু কাছে এই বিরোধ আমাদেরকে থামাতে, তাহলে জাতীয় নির্বাচন নিয়ে যে সরল আমরা গতকাল দেখলাম সোশ্যাল মিডিয়াতে প্রধান অতিথি এবং বিশেষ অতিথির দৃষ্টি আকর্ষণ করছে গত 17 বছর আমরা যারা কারাগারে গিয়েছি আমাদের 3-4 ভাইকে গরুর রশি দিয়ে আমাদেরকে বেঁধে কাঠগড়ায় আদালতে দাঁড় করেছে। কিন্তু আমরা দেখলাম বাংলাদেশের মানুষ বলার চেষ্টা করে টাকলা কামরুল তিনি এই আদালতে এসে যেই ধরনের আচরণ করেছে তাতে মনে হচ্ছে তারা এখনো ক্ষমতায়। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা এটা দেখেন না গত 17 বছরে আমাদেরকে কিভাবে বাবা ছেলে ভাই বোনকে হ্যান্ডকাপ পরিয়ে মাজায় দড়ি বেঁধে আদালতে এনেছে। আর আমরা এখন দেখি এই যে আওয়ামী লীগের কিছু নেতা মানুষকে দেখানোর জন্য তারা আদালতে আনে, তাদের হাসি দেখে মনে হচ্ছে তারা বিয়ে করতে যাচ্ছে বা শ্বশুর বাড়ি যাচ্ছে। এটার জন্য বাংলাদেশের মানুষ রক্ত দেয় নাই। অন্তর্বর্তী সরকার যদি এদেরকে বিচারের আওতায় না আনতে পারে তাদের এই সরকারে থাকার কোনো অধিকার নেই। আমি যে কথাটি বলে শেষ করতে চাই, সংস্কার দিয়ে কোনো লাভ হবে না। 31 দফায় হলো বাংলাদেশের মুক্তির সনদ। কাজেই এই 31 দফা আমাদের দেশ নায়ক তারেক রহমান অনেক আগেই দিয়েছেন। 31 দফাই হবে মানুষের মুক্তির সনদ, বাংলাদেশের মুক্তির সনদ। সকলকে ধন্যবাদ জানিয়ে